হয়েছে রিয়া তোর? তোকে এত চিন্তিত লাগছে কেন? আমি কিছুদিন থেকে 3টি প্রশ্নের উত্তর খুঁজছি, কিন্তু কিছুতেই সেই প্রশ্নের আমি উত্তর খুঁজে পাচ্ছি না। এমন কোন প্রশ্ন যে তুই এখনো উত্তর খুঁজে পাচ্ছিস না? আমার প্রথম প্রশ্ন হলো, ভগবান একজন নাকি অনেকজন? আর দ্বিতীয় প্রশ্ন হলো, তিনি যদি থাকেন কোথায় থাকেন, তাকে কিভাবে পাবো? আর শেষ প্রশ্ন হলো, তিনি কি করেন? আচ্ছা, এই ব্যাপার। তোর এই প্রশ্নের উত্তর এক সাধুই দিতে পারেন। সাধু? কোথায় পাবো সেই সাধুকে? আমার সাথে চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। তাই চ। কে মা তোমরা? তোমরা আমার কুটির প্রাঙ্গণে কি উদ্দেশ্যে এসেছো? গুরুদেব, আমরা আপনার কাছে 3টি প্রশ্নের উত্তর জানতে এসেছি। দয়া করে আপনি যদি 3টি প্রশ্নের উত্তর দেন তাহলে আমাদের খুব ভালো হয়। নিশ্চয় না, প্রশ্ন করো। সত্যের সন্ধান শুরু হয় প্রশ্ন থেকেই। গুরুদেব, আমার প্রথম প্রশ্ন হলো, ভগবান একজন নাকি অনেকজন? আমি দেখি কেউ শিবের পুজো করেন, কেউ দুর্গার পুজো করেন, অথবা কেউ কৃষ্ণের পুজো করেন। আবার কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর। কিন্তু সঠিক কোনটা? ভগবান একজন নাকি অনেকজন? মা, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব, তার আগে তুমি আমার সঙ্গে এসো। মা, এখানে প্রতিটি কলসের দিকে তুমি তাকিয়ে দেখো, প্রতিটিতে জল ভর্তি রয়েছে। সেখানে তুমি কি দেখতে পাচ্ছ আমায় বলো। গুরুদেব, আমি এখানে প্রতিটি কলসের মধ্যে সূর্যদেবের ছবি দেখতে পাচ্ছি। 10টি কলসের মধ্যে 10টি সূর্যদেবের ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা মা, তাহলে কি আকাশে 10টি সূর্য আছে? না গুরুদেব, আকাশে তো মাত্র একটি সূর্য আছে। আচ্ছা মা, তাহলে এই খোলসের মধ্যে 10টি সূর্য কেন দেখতে পেলে? গুরুদেব, এগুলি তো আসল সূর্য নয়, একটি সূর্যের 10টি প্রতিফলন। ঠিক তাই মা, তোমার নিজের প্রশ্নের উত্তর আজ তুমি নিজেই দিয়ে দিলে। সূর্য তো মানে একই, ঠিক, ভগবানই তো একই, কিন্তু বিভিন্ন মানুষ তাকে বিভিন্ন রূপে ডাকে। যেমন একটি মানুষকে কেউ বাবা বলে, কেউ স্বামী বলে, কেউ ভাই বলে, কেউ আবার বন্ধু বলে। তাই বলে কি মানুষটি আলাদা হয়ে যায়? মানুষটি একই থাকে। না গুরুদেব, মানুষ একজনই থাকে, সম্পর্ক অনুযায়ী নাম বদলে যায়। ঠিক তাই, পরমাত্মা একজনই। কেউ তাকে কৃষ্ণ বলে, কেউ তাকে বলে রাম, কেউ বলে কালী, কেউ বলে দুর্গা। তাকে বিভিন্ন জন বিভিন্ন রূপে ডাকে। গুরুদেব, সবাই এত ঝগড়া ঝামেলা কেন করে গুরুদেব?
সবাই যদি একই ভগবানকে ডাকে, তাহলে এক ধর্মের মানুষ অন্য ধর্মের বিরুদ্ধে কেন দাঁড়ায় গুরুদেব? কারণ মানুষ নামকে বড় করছে, ভগবানকে নয়। গুরুদেব, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন? তাকে কিভাবে পাবো? মা, আমি যদি তোমায় বলি ভগবান সর্বত্রই আছে, তুমি কি বিশ্বাস করবে? গুরুদেব, বিশ্বাস করতে যাই, কিন্তু বুঝতে পারছি না, ভগবান যদি সর্বত্র থাকে তাহলে আমি তাকে দেখতে পাই না কেন? ঠিক আছে মা, তুমি আমার সঙ্গে নদীর ধারে চলো, এসো। এসো। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর বাতাস। আচ্ছা মা, তুমি কি বাতাস দেখতে পাচ্ছ? গুরুদেব, বাতাস কি আর দেখা যায়? বাতাস তো অনুভব করা যায়। তুমি ঠিক বলেছ মা, ভগবানকে তেমন দেখা যায় না, তাকে অনুভব করতে হয়। গুরুদেব, অনুভব? কিন্তু কিভাবে করবো অনুভব? আচ্ছা মা, তুমি যখন তোমার মায়ের ভালোবাসা অনুভব করো, তখন কি সেটা চোখে দেখা যায়? না গুরুদেব, কিন্তু হৃদয়ে অনুভব করি। ঠিক তেমনই ভগবানকে হৃদয়ে অনুভব করতে হয়। তাহলে গুরুদেব, মন্দিরে মানুষ কেন যায়? দেখো মা, মন্দির, মসজিদ, গুরুদুয়ার এসব ভগবানের বাড়ি নয়, মানুষের মনকে ভগবানের দিকে ফিরিয়ে আনার একটা স্থান। যেমন বিদ্যালয় জ্ঞানের জন্ম দেয় না, জ্ঞান অর্জনের পথ দেখায়। তাহলে গুরুদেব, ভগবান কোথায় থাকে? ভগবান ভগবান থাকে যেমন নদীতে, গাছে, পাখির ডাকে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে। এক কথায় যেখানে প্রাণের উপস্থিতি আছে, সেখানে ভগবান বিরাজ করে। গুরুদেব, আমার তৃতীয় প্রশ্ন হলো, ভগবান কি করেন? ভগবান কি সারাদিন ভাগ্য লিখেন, নাকি মানুষের ভালো মন্দ বিচার করেন? মা, এভাবে তোমার প্রশ্নের উত্তর দিলে তুমি বুঝতে পারবে না, তাই তুমি আমার সঙ্গে চলো আশ্রমের বাগানে, সেখানে গেলে তুমি সব বুঝতে পারবে। আসো। এসো মা, এসো। মা, ভালো করে লক্ষ্য করে দেখো, এটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? গুরুদেব, আমি তো শুধুমাত্র এটির মধ্যে শুকনো একটি বীজ দেখতে পাচ্ছি। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি জানো? এইটির মধ্যে বিশাল বড় একটি বট গাছ দেখতে পাচ্ছি। একটি বীজের মধ্যে এত বড় গাছ? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আজ এটি ছোট অবশ্য, কিন্তু এর মধ্যে জল, বাতাস, সূর্যের আলো পেয়ে একদিন বিশাল বড় একটি বট গাছে পরিণত হবে। তুমি বলো তো মা, এই শক্তি এই গাছটিকে কে দিয়েছে? দেখো মা, এই বীজ মানুষ বপন করতে পারে, এটা ঠিক, জল দেয় এবং যত্নও করে, কিন্তু এই বীজের ভিতরে প্রাণ জাগিয়ে তোলার শক্তি মানুষের মধ্যে নেই। এই অদৃশ্য শক্তি হচ্ছে ভগবানের শক্তি। তাই ভগবান সর্বত্র বিরাজমান, তিনি একজনই। তাকে পাওয়ার সহজ পথ হলো সত্য, দয়া, প্রেম এবং নিঃস্বার্থ ভালোবাসা। তবেই ভগবানকে পাওয়া যাবে। আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়েছি গুরুদেব।
প্রণাম গুরুদেব।